অবশেষে বন্ধুরা খুবই একটা আনন্দের খবর আপডেট চলে এলো একটা নতুন এলএইচবি রেক আপডেটের। এবার কোন ট্রেন এলএইচবি রেক পাচ্ছে সেটা হচ্ছে হাওড়া প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস ফাইনালি এলএইচবি রেক পাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে আগামী 27শে ডিসেম্বর হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটি এলএইচবি রেক নিয়ে প্রথম যাত্রা শুরু করবে এবং প্রয়াগরাজ রামবাগ থেকে যাত্রা শুরু করবে 28শে ডিসেম্বর থেকে। অর্থাৎ 27 তারিখ হাওড়া স্টেশনের 7:55 PM তখন এলএইচবি হচ্ছে এবং এলএইচবির কোচ কম্পোজিশন কী থাকছে সেটা নিয়ে অনেকেরই জানার ইচ্ছা থাকে। আগের আইসিএফের থেকে কোচ সংখ্যা কমেছে অবশ্যই, তবে একটা সবচেয়ে ভালো খবর কি যে জেনারেল আইসিএফে যেরকম 4টে ছিল এলএইচবিতেও 4টেই রাখা হয়েছে। আপনারা জানেন আইসিএফে সচরাচর ইওজি থাকে না, ইওজি যেটা জেনারেটর কার্ড যেটাকে বলে, এলএইচবিতে একটা অ্যাড হলো এখানে। এবং একটা যেটা ছিল কি যে লাগেজ কাম সেকেন্ড সিটিং, যেটা দিব্যাঙ্গজন এবং যে সমস্ত মানুষরা একটু চলাফেরা করতে অসুবিধা হয়, দেখবেন ধূসর কালারের কোচটা থাকে, সেটা আইসিএফে ছিল 2টো, কিন্তু এলএইচবিতে করা হলো একটি। এখানে একটা কোচ কমানো হয়েছে। আইসিএফের স্লিপারের সংখ্যা ছিল 8টা কোচ, এলএইচবিতে করা হলো 7, অর্থাৎ 7টা কোচ। এখানেও একটা কোচ কমেছে। থার্ড এসি যেটা করা হয়েছে, থার্ড এসিতে আইসিএফে ছিল 4টে কোচ, এলএইচবিতে করা হলো 3টে কোচ, এখানেও একটা কোচ কমেছে। এবং সেকেন্ড এসিতে যেরকম একটা কোচ ছিল, এলএইচবিতেও সেকেন্ড কোচে একটা কোচই আছে। এবং আপনারা জানেন যে ফার্স্ট এসিও আইসিএফ রেখে মানে বিভূতি এক্সপ্রেসে ছিল না, এলএইচবি রেখেও ফার্স্ট এসি দেওয়া হচ্ছে না। আপাতত এইটুকুই খবর পাওয়া গেল। এবার দেখা যাক, আমরা সবাই অপেক্ষায় অধীর আগ্রহে একদম হাওড়া স্টেশন থেকে 27 তারিখ এলএইচবি রেখে বেরোচ্ছে বিভূতি এক্সপ্রেস।